আমরা তাদের গার্জেন আমরা সবাই একই মনে করছি যে আসলে এটা সাপে কাটারই মতো করছে, সম্ভাবনা হচ্ছে। আমরা ধারণা করছি যে সাপে কাটেই মারা গেছে, কিন্তু পোস্টমর্টমের পরে অ্যাকচুয়ালি বোঝা যাবে কী হয়েছে, ঘটনাটা কী হয়েছে। আমার এই দুইটা মেয়ে মারা গেছে মাদ্রাসাতে, তার মধ্যে একজন আমার ভাতিজি, তানিয়াটা আমার ভাতিজি। তো মাদ্রাসাতে লেখাপড়া করে, হাফিজা মহিলা হাফিজা মাদ্রাসাতে। তো হঠাৎ করে আজকে রাত 1টার দিকে ফোন করে, শিক্ষিকা ফোন দেয় আমার ভাবিকে যে আপনার মেয়েটা কেমন করছে, তো আপনি তাড়াতাড়ি একটু আসেন। আমরা তাড়াতাড়ি আইলাম, আসার পরে দেখছি তো চলে এসছে নিয়ে মেডিকেলে, মাদ্রাসাতে আর নাই। তো ওর শিক্ষিকা এবং শিক্ষিকার ভাই নিয়ে এসেছে। আমরা মেডিকেলে আসলাম, মেডিকেলে আসা জানলাম যে কী হলো। বলছে যে হঠাৎ করে রাত 1টার দিকে উঠে দুইজনে মিলে বমি করছে। বমির সাথে যখন রক্ত দেখতে পেয়েছে, একটু দেরি হয়েছে, তখন যখন রক্ত দেখতে পেয়েছে তখন মনে করছে তাহলে অন্য কিছু। তখন মেডিকেলে নিয়ে আসছি। মেডিকেলে নিয়ে আসার পরে আমরা শিক্ষক যারা আছে, চিকিৎসক আছে, ওরাকে বললাম এটা কী খবর। কইছে ভাই চিকিৎসা চলছে, আগে দেখি কি অবস্থা। চিকিৎসা একটা তো রাস্তায় মারা গেছিলো, আমার যেটা ভাতিজি এটা কিন্তু ওখানে দম ছিল। তারপরে তখন কিছুক্ষণ পরে তখন চিকিৎসক বলছে কি যে না, মারাই গেছে। তারপরে তখন আমরা বললাম কি যে এটা আলামত কিছু পাওয়া যাচ্ছে কি না। তো বলছে কি যে আলামত ওরকম কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু পায়ের গোড়াতে কিছু কামড়ের দাগ দেখতে পাচ্ছি। আমরাও গেলাম, যা দেখলাম তো হ্যাঁ, যেমন সাপে দুটা কামড় দিয়ে থাকে ওরকম কামড়ের মতো লাগছে। আর ওটাকে আমরা ছবি নিলাম। তো ওখান থেকে তখন যখন মৃত্যু ঘোষণা করলো, তখন ওই থানাতে ইনফর্ম করলো। থানা থেকে তখন আবার ওই থানা থেকে পুলিশ যায় তদন্ত করলো, এবং মাদ্রাসাও গেল, ওসি সাহেব ওখানে নিজে যায় তদন্ত করলো, দিয়ে লাস্ট থানাতে নিয়ে এলো। এ পর্যন্ত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেটুকু দেখছে ধারণা করছে যে বিষক্রিয়া, যেহেতু সবাই ঘুমেছিল, 2জন বিষক্রিয়া আক্রান্ত হলো, বাকিরা হলো না, 2জন হলো, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যায়। এই জন্যে নিশ্চিত হওয়ার জন্য তাদের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। অপেক্ষা হচ্ছি, যাচাই করছি।